আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করছি। এত ঝামেলায় পড়েছি যে ছোটোখাটো একটি ভিডিও দেওয়ারও সুযোগ পাইনি। তো যাই হোক, আমি অনেক রান্নাবান্না করেছি এবং বাসায় এত গেস্ট ছিল, সেগুলো কিছুই আমি শেয়ার করতে পারিনি। আর আমার মোবাইল একটুখানি সমস্যা হয়ে গিয়েছিলো, সে কারণে ওই দিন একটা ভিডিও ছাড়তে পারিনি। রেডি থাকা সত্ত্বেও কিন্তু ভিডিওটা পাবলিশ করতে পারলাম না। তো সবাই এই ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করছি সবাই আমাকে ভালোবেসে আমার পাশে থাকবেন। তো এখানে আমি কিন্তু সকালবেলা নাস্তা তৈরি করছিলাম। যেহেতু বাসায় অনেক গেস্ট থাকে, সেই সব ভিডিও তো কখনোই আমি করতে পারি না। এই ভিডিওটা ছিল আমাদের নিজস্ব। তো যেই রকম আমি বরাবর ভিডিও করে থাকি, সেই রকমই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে হলো খিচুড়ি চটজলদি করে প্রেশার কুকারে রান্না করে নিলাম। আর এই প্রেশার কুকারে খিচুড়ি রান্না করলে যে খেতে এত টেস্ট হয় তা বলার বাহিরে। কেননা এখান থেকে কিন্তু মার বলেন কোনো ভাব বের হয় না, সে কারণে কিন্তু খিচুড়ির টেস্টটা আলাদাই হয়ে থাকে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম সকালবেলা সবাই মিলে একসাথে। তো সবাই মিলে একসাথে বললেও ভুল হয়, কারণ একজন রয়েই গেছে, সে পরে খাবে। যাই হোক, আমরা তিনজনে খেয়ে নিয়েছি আর দুপুরে রান্নাবান্না কিছু টুকটাক শুরু করে দিয়েছি। তো গুঁড়া মাছ রান্না করে নিলাম, ছোটো মাছ, আর তারপরে কয়েক টুকরা মাছ ছিল। এগুলো এইভাবেও যেমন খাবে আর ভাজা করলেও সেরকমই খাবে। তো রান্নাটাই করে নিলাম একটুখানি আলু দিয়ে, যাতে করে হালকা একটু ঝোল হয়। কেননা ঝোল জাতীয় কিছু না থাকলে কিন্তু খাওয়া দাওয়া করতে আবার একটু অসুবিধাও হয়। আর এই যে দেখতেই পাচ্ছেন, প্রেশার কুকারে তাড়াতাড়ি করে মাংস রান্না করে নিলাম। এতদিন তো খুবই একটা ঝামেলা ছিল লোকজনের, তারপর আবার হুট করে এখন শুনলাম নাকি কে একজন আসতেছে। তো কী আর করার, আবার তার জন্য হালকা করে অল্প একটু মাংস রান্না করে নিলাম। আসলে ঘরে মাংস থাকলে একটাই সুবিধা, আর তা না হলে বাজারে দৌড়িয়ে চলে যেতে হতো। যাই হোক, অসামান্য মাংস দিয়েই আজকের আপ্যায়নটা করে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, পরের দিন সকালবেলা কিন্তু আমি এই সব আয়োজন করেছিলাম। এই সব আয়োজনের দিন কিন্তু ওই যে আমার গেস্ট, সেই সব গেস্টগুলো বাসায় ছিল। আর আমি এইসব কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা এখনও পর্যন্ত আমি কাউকে জানাই না যে আমি আসলে, যাই হোক, ছোটোখাটো একটু ভিডিও করি বা ছাড়ি। তো সবার সামনে তো এগুলো বলার দরকার নেই। সুযোগ সুবিধা আসলে আমি অবশ্যই সবাইকে জানাবো বা বলবো। আগে আমি কিছুই বলতে চাই না। সবাই উপহাস করে সব জিনিস নিয়ে, এটাই বাস্তব। তো উপহাসের পাত্র হতে চাই না। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। এই তো বিদায় নিয়ে নিলাম।